আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি, আমার আপুরা ভাইয়ারা, আঙ্কেল আন্টি সবাই কেমন আছেন? আপনারা সবার জন্য সুস্থতা কামনা করে আমি আমার আজকের ব্লগটি শুরু করতেছি। আর শুরুতেই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি চাই যে আপনারা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আমার ওপরে এভাবেই দেখান, যে আপনারা যে আমাকে ভালোবাসেন সেটা একটা লাইক দিয়ে আপনারা আমাকে বোঝান। এইটুকুই আমি চাই আপনাদের কাছে হয়তো একটা লাইকে কিছুই আসে যায় না, বাট আমার কাছে একটা লাইক আসলেই অনেক বেশি মূল্যবান। আর আমি এতে বুঝবো যে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, কারণ আপনারা সবাই কমেন্টস করেন কিন্তু অনেকেই লাইক দেন না, লাইক না দিয়ে কমেন্টস করেন। তো আসলে সবার জন্যই বলতেছি যে আপনারা প্লিজ আমাকে লাইক দিয়ে দিবেন, একটা লাইক দিবেন। আর এই যে দেখুন, সকালবেলা উঠে চা পরোটা বানিয়ে খেয়েছি, এখন দুপুরে রান্না করতে যাব। তার আগে ভাবলাম ছেলেকে একটু পেয়ারা কেটে দিয়ে যাই, সাথে মৌবাসিরাও খাবে, ও বেশি খায় না কিন্তু আমার ছেলের আসলে পেয়ারাটা অনেক পছন্দ। তো আজকে জুম্মার দিন, জুম্মা মোবারক। আপনারা সবাই কেমন আছেন? তো এখানে আমি মুরগির গোশ রান্না করব, ব্রয়লার মুরগি। আসলে কয়েকদিন ধরে গোশই বেশি খাওয়া হয়ে যাচ্ছে, জানি না, কিন্তু আসলে ছোট বাচ্চা তো আমার, ওরা আসলে গোশ দিয়েই বেশি খেতে কমফোর্টেবল, এই জন্য আসলে গোশটাই বেশি রান্না করা হয়। তো আসলে চেষ্টা করব, আজকে শুক্রবারে রান্না করছি, এরপর দিয়ে আর আসলে ওদেরকে বেশি গোশ খাওয়ানো ঠিক না, যতই যা হোক বাচ্চাদের। আর ব্রয়লার মুরগি তো এমনিও ভালো না, তারপরেও আজকে ব্রয়লারই রান্না করব, কারণ মোরগ খেয়েছি, হাঁসটা শুধু বাকি আছে, হাঁসটাও জবাই দিব। আপনাদের ভাই তো প্রত্যেক দিনই বলে যে হাঁসটা জবাই দাও, হাঁসটা জবাই দাও। তো আমি ওয়েট করতেছি যে ওরা আরেকটু মোটা হোক, তারপর জবাই দেই। তো এই জন্য আর হাঁস জবাই দেই নেই। আপনার ভাইকে বলছিলাম মুরগি নিয়ে আসতে, সে আসলে মুরগি নিয়ে আসছে, তো সেটাই রান্না করতেছি। তো এখানে আজকে আমি আমার শাশুড়ির রান্নার ট্রিক্স ফলো করে আসলে রান্না করব। আমার শাশুড়ি মা দেখি বেশিরভাগ জিনিসেই আসলে আমি শাশুড়ি মা বলি না, মা বলি। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমার শাশুড়ি, তার জন্য শাশুড়ি মা বলছি। তো আসলে আমি আজকে মা আসলে এভাবেই রান্না করে, কাঁচা ঝাল দিয়ে। তো আমি ভাবলাম মা তো কাঁচা ঝাল দিয়ে মশলা টশলা দিয়ে রান্না করে, তো আজকে আমি ঝাল আর হলুদ লবণ এগুলো একটু পরে দিই। তো দেখি কেমন হয়, আজকে একটু ভিন্ন স্বাদে রান্না ট্রাই করলাম এই জন্য। তো আমার এভাবে ফার্স্ট টাইম রান্না করলাম, এভাবে তো কখনো রান্না করি নাই। তো ভাবলাম যে দেখি কেমন লাগে, আসলেই অনেক মজা হয়েছে। আর এভাবে কাঁচা ঝালটা বেশি দিয়েছি। আর কি বলবো, আপনাদের ভাইয়া তো দেখলেই রাগ করবে যে কাঁচা ঝালের এত দাম, তুমি কেন কাঁচা ঝালই এত বেশি ইউজ করছো। কারণ যে জিনিসটার দাম বেশি সেই জিনিসটাই জানি তখন স্বাদ লাগে বেশি। তো ইদানিং কেন জানি না আমার কাঁচা ঝালের প্রতি অ্যাট্রাকশনটা একটু বেশি বেড়ে যাচ্ছে। আগে আমি কিন্তু কাঁচা ঝালের তরকারি অত বেশি পছন্দ করতাম না, বাট ইদানিং জানি দাম বাড়ার সাথে সাথে আমার কাঁচা ঝালের প্রতি ভালো লাগাটাও বেড়ে গেছে, ভালোবাসাটাও বেড়ে গেছে। মনে হয় কি কাঁচা ঝালই খাই। তো আমি ভাতের সাথেও খাই, ইসের সাথেও। তো আপনাদের মাঝে মাঝে বলে যে কাঁচা, আবার মাঝে মাঝে যেখানে সেখানে ফেলানো পাই, একটা দুইটা ঝাল যদি লেবুর মধ্যে থাকলো সেটা আমি আবার ফেলে দিই। তখনও বলে কেন ঝালের দাম কি কম নাকি যে তুমি এভাবে ওয়েস্ট করতেছো। তো এরকমই মাঝে মাঝে বোঝায়। তো আসলে এইভাবেই এক এক সময় এক এক রকম মানুষের টেস্ট চেঞ্জ, স্বাদ আসলেই চেঞ্জ হয়। তো আমারও এখন জানি না কেন জানি না কাঁচা ঝালের দাম বেড়েছে বলেই হয়তো বা আমার কাঁচা ঝালটা বেশি পছন্দ হয়েছে। তো ইদানিং হয়েছে আমার কাঁচা ঝাল আর লেবু ছাড়া জানি চলেই না। আমার কাঁচা ঝাল আর লেবুর যে কী হয়েছে আমি জানি না। আমার খাবারে অবশ্যই কাঁচা ঝাল এবং লেবু থাকতে হবে। জানি না আমার এত বেশি কেন লেবুর প্রতি অ্যাট্রাকশন এবং কাঁচা ঝালের প্রতি এত বেশি আগ্রহটা বেড়ে গেল, আমি জানি না ঠিক। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই বলবেন। তো আসলে এই যে আমি মুরগিটাকে সুন্দরভাবে আগে একটু ভেজে নিয়েছি মশলার সাথে। আমি এখানে আদা, ধনে জিরে আর ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ এগুলো দিয়ে, তারপরে আর রসুন বাটা এগুলো দিয়ে মশলাটাকে একটু কষাই নিই। তারপরে আমি গোশ দিয়ে দিই। আমি হলুদ লবণ তখনও দেইনি, তো পরে আসলে হলুদ লবণ এবং শুকনা ঝালের গুঁড়া দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে এগুলারে কষাই নিচ্ছি। আর আমি একটু ভালোভাবেই কষাই নিব। তারপরে আমি যেহেতু আজকে আলু দিয়ে রান্না করব গোশটা, কারণ বাচ্চারা আসলে গোশের আলুটা পছন্দ করে, এজন্যই আসলে গোশের ভেতরে আলু দেওয়া। ব্রয়লার মুরগি সাধারণত গোশের ভিতরে যদি আলু না দেওয়া হয় আর একদম শুকনা রান্না করা হয়, সেটাই আমার কাছে মজা লাগে। কিন্তু বাচ্চাদের অনুযায়ী রান্না যখন করি তখন আসলে বাচ্চাদের মতো করেই করতে হয়, এজন্য আসলে এভাবে রান্না করতেছি। তো এভাবেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এই যে দেখেন এই কটা আলু দিলাম, আলু দিয়ে সুন্দরভাবে আবার কষাই নিচ্ছি।
তো আসলে আপনাদের সাথে যেটা শেয়ার করা সেটা হচ্ছে কি যে প্লিজ আপুরা ভাইয়ারা, আমি আপনাদের সবাইকে কেন জানি না অনেক বেশি সাপোর্ট করি, কিন্তু আপনারা তুলনামূলকভাবে আমাকে সাপোর্টই করেন না, কেন জানি না। মানে এরকম হয় যে আমি আপনাদের পাশে যাই, আপনাদের ভিডিও দেখি, তো আসলে আমি আপনাদের ভিডিও দেখি, আপনাদের ভিডিওর নিচে যে কমেন্টস করি, এবং প্রত্যেকটা আমি যাদের ভিডিও দেখি সবাইকে অবশ্যই আমি লাইক দিয়ে আসি, ভিডিও শুরুতেই তাদেরকে লাইক দেই। কারণ কি আমার একটা লাইকে যদি তাদের উপকার হয় আমার তো কোনো ক্ষতি নাই এতে, তো আমি সেটাই ভাবি যে আমার একটা লাইকে যদি একটা আপুর ভাইয়ার কারোর যদি উপকার হয় সেটা তো অবশ্যই আমার করা উচিত। তবে জানি না, প্লাস হচ্ছে তাদেরকে আমি সাবস্ক্রাইবও করে দিয়ে আসি, যদি আমি তাকে সাবস্ক্রাইব আগে না করে থাকি তাহলে অবশ্যই তাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসি। কিন্তু জানি না কেন জানি না আপনারা মনে হয় আমাকে ভালোবাসেন না, যার জন্য হয়তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন না, আমার পাশে থাকেন না, সাপোর্ট করেন না। কেন করেন না সেটা আপনারাই ভালো বলতে পারবেন। যদি আসলে আপনারা আমাকে ভালোবেসে থাকেন বা আমার ভিডিও যদি আপনাদেরকে একটু হইলেও আনন্দ দেয়, একটু হইলেও ভালো লাগার, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু হইলেও ভালো লাগে, তো প্লিজ আপুরা ভাইয়ারা, আমার আঙ্কেল আন্টি যেই আসেন না কেন, আমার ভিডিও যেই দেখুন না কেন, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব, অবশ্যই আপনাদের পাশে থাকব, এটা আপনাদের কাছে আমার প্রতিশ্রুতি, কারণ এটা আমার দায়িত্ব। কেউ যদি আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার উচিত তাকে সাপোর্ট করা, কারণ কি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে একা একা কেউ কখনো আগায় যেতে পারে না। তো আপনার পথ চলে, আপনি যখন সামনে আগাবেন তখন আপনি একা যদি একটা রাস্তা ধরে হাঁটতে থাকেন তখন আপনি দেখবেন যে আপনার রাস্তা কিন্তু শেষ হবে না, কিন্তু আপনি যদি সাথে একজন সঙ্গী নেন তখন আপনার দেখবেন রাস্তাটা কত দ্রুত যে শেষ হয়ে যাবে এবং কত আনন্দময় হবে, সেটা আপনি তখন বুঝবেন যখন আপনি একটা মানুষের সাথে হাঁটবেন চলবেন। তো আসলে এই কথাটা এই জন্যই বলতেছি, আসলে কেউ একা কখনোই বড় হতে পারে না। তো আসলে আমাদের সবার উচিত সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া। তো আমি আপনাদের কাছে এই সাপোর্টটাই কামনা করব, এটাই কামনা করব যে আপনারাও আপনাদের চলার পথে আমাকে সঙ্গী করুন, আর আমিও আমার চলার পথে আপনাদের সবাইকে আমার সঙ্গী হিসাবে চাই। তো আসলে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। এবং অলরেডি মনে হয় আমার নিজের কয়টা সাবস্ক্রাইব হয়েছে, আর মনে হয় এই পর্যন্ত 1 লাখ মানুষকে সাবস্ক্রাইব করে দিয়ে আসছি, কিন্তু আমার সেই হিসাবে তো আমার অন্ততপক্ষে 10,000 তো পাওয়া উচিত, যেহেতু আমি 1 লাখ সাবস্ক্রাইব করে দিয়ে আসছি। তো সেখানে দেখেন আমার 500 সাবস্ক্রাইব হয়েছে। তো যাই হোক, তার মধ্যে হয়তো বা বেশিরভাগই হচ্ছে বাইরের কান্ট্রির, কারণ আপনার ভাইয়ার অনেক বাইরের বন্ধু আছে, যার জন্য হচ্ছে তাদের মাধ্যমে তো তারা অনেকেই জানে যে আমি নাকি ইউটিউব চ্যানেল খুলছি, তো সেভাবে অনেকেই আমাকে এভাবে সাবস্ক্রাইব করেছে। কিন্তু আমাদের দেশীয় লোক, আমাদের দেশের মানুষ আমাদেরকে কেন পছন্দ করে না? আসলে এরকমই, আমরা দেশীয় মানুষ দেশীয়দের পছন্দ করি না, বলে না দেশি পণ্য আসলেই আমরা পছন্দ করি না। দেখি আমরা সবসময় চাই বাইরের দেশের যে কোনো কিছু, বাইরের দেশের চাকচিক্যই আসলে আমাদের ভালো লাগে। আমাদের দেশের জিনিস যতই ভালো হোক, যতই হোক, আমরা সেটার প্রতি আগ্রহ দেখাই না। তো আসলে হয়তো বা সেটারই সেই জিনিসটারই আসলে শিকার আমিও হয়েছি। জানি না আপনারা বাইরের মানুষকে সাহায্য করেন কিন্তু নিজের দেশের মানুষকে এগিয়ে যেতে বা সাহায্য করতে চান না কেন, সেটা আপনারাই ভালো জানবেন। তো যাই হোক, যদি মনে হয় যে না আমরা সবাইকে সাহায্য করে সবাই একসাথে এগিয়ে যাওয়া উচিত, তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। আর এই যে অলরেডি আমার শাকভাজিও হয়ে গেছে, মাংস রান্নাও হয়ে গেছে, আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সাথে আসলে অনেক বেশি বলে ফেললাম, হয়তো বা আপনারা রাগ হচ্ছেন কিনা আমি জানি না, তবে আমার মনে কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিকালবেলা আসলে আপনার ভাইয়াকে বলতেছিলাম আমার না মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করতেছে। তো আসলে আমার এই সান্না জিলাপিটা অনেক ভালো লাগে, কেন জানি না, আমার ছোটোবেলা থেকেই সান্না জিলাপি অনেক মজা লাগে। তো আপনাদের ভাই এখানে 2টা সান্না জিলাপি নিয়ে আসছে, কারণ কি সান্না জিলাপি আসলে আমার ছেলে মেয়ে দুইজনের একজনও খায় না, একটা আপনার ভাইয়া খাবে, একটা আমি খাবো, এই জন্যই সে 2টা নিয়ে আসছে। আর এই যে পাউরুটি নিয়ে আসছে, পাউরুটি অবশ্যই আমার ছেলে খাবে কিন্তু মেয়ে খাবে না। তো যাক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।